হে গাইজ, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি করব ঝরঝরে পোলাও, আর এই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো, আপনারা অনেকেই আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টস করবেন এবং অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমি এই পোলাওটি ঘরে খুব কম সময়ে বানিয়েছি এবং পোলাওটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে এবং করতেও কিন্তু কোনো ঝামেলা হয়নি। একদম সহজে যা ছিল তাই দিয়ে আমি এই পোলাওটি তৈরি করে ফেলেছি। অনেক আপুরাই বলেন যে তাদের পোলাওটা পারফেক্টভাবে রান্না হয় না। দেখা গেছে যে চাল চাল থেকে যায়, আবার অনেকেরই আছে যে ভর্তা ভর্তা হয়ে যায়। তো আজকের রেসিপিটি যদি ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই পারফেক্টলি পোলাও রান্না করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এতে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিব এখন আমি রসুন বাটা। আমি কিন্তু আগে থেকেই পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, তাই আর আমি এখানে কোনো পেঁয়াজ দিব না। তারপরে আদা আর রসুন বাটা দিয়ে আমি এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এলাচ আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ এগুলোকে ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চাল। আমি এখানে 750 গ্রাম পোলাওর চাল নিয়েছি, কালিজিরা পোলাওর চাল নিয়েছি। আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। তো আমি চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 5 মিনিটের মতো আমি কিন্তু চালটাকে ভালো করে ভেজে নিব। তো আর এক্ষেত্রে যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে পোলাওটাও সুন্দর মতো হয়। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। আর আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা আমি গরম পানি দিব একদম। আর এক্ষেত্রে পানির পরিমাণটা হবে, চাল যতটুকু নিয়েছি তার দ্বিগুণ হবে পানি। দুধটা না দিলেও হয়, তবে দুধটা দিলে পোলাওয়ের স্বাদটা অনেক বেড়ে যায়। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এতে 1 চামচ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং এরপর আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ভালো করে বলক আসা পর্যন্ত রান্না করব। বলক এসে গেছে। এখন আমি একদমই চুলার আঁচটা একদমই লো করে দিব। দেখতেই পাচ্ছেন এগুলো অনেক 50% মতোই সিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু বেশি করে দিয়ে আমি ভালো করে রান্না করে নিয়েছি। তো যখন চুলার মধ্যে বলক চলে আসবে আর এরকম 50% মতো হয়ে যাবে চালটা, তখন আমি চুলা থেকে নামিয়ে আমি অন্য একটা জায়গায় এক সাইড করে রেখে দিব ঢাকনা দিয়ে। আর আর তখন ঢাকনা খোলা যাবে না। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে আরও প্রায় 30 মিনিটের মতো রেখে দিব। আর এই 30 মিনিটের মধ্যেই কিন্তু এটা 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো ফিরে আসছি 30 মিনিট পরে।
আমি একটা ডিশে সার্ভ করে। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর পোলাওটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এবং উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়েছি। তো পেঁয়াজের বেরেস্তাটা করাটা ইজি ব্যাপার, আমি আর এটা দেখাইনি। এটা প্রথমে আমি বেরেস্তাটা রেডি করে নিয়েছি। আর একটা ডিমকে আমি ফ্লাওয়ার কাট করে কেটে জাস্ট উপরে ডেকোরেশন করে নিয়েছি। চাইলে আপনারা এখানে বাদাম কুচি করেও দিতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো কুচি করেও উপরে দিতে পারেন, জাস্ট ডেকোরেশনের জন্য দেখতে সুন্দর লাগবে। এটা যার যার ব্যাপার। যেসব আপুদের পোলাও পারফেক্টভাবে হয় না, তারা এই রেসিপিটি আসলে ফলো করে একদিন রান্না করে দেখবেন যে আসলে কেমন হয়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এবং যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।